আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? মেয়েরা সংসার জীবনে যত বেশি মানিয়ে নিতে পারে সে তত বেশি সুখী। স্বামী বাড়িতে নিজের পরিবারের জন্য এমন আয়োজন করার ভাগ্য সব মেয়েদের হয় না। একটা সময় মনে হতো মাসে 30 দিন এবং সারা বছর যে মানুষটির ছুটি নেই তাকে নিয়ে চিন্তা করারও কেউ নেই। ভেবেছিলাম জামাইকে আজকে সারপ্রাইজ দেবো, যার কারণে সকালবেলা ঘুম থেকে উঠে শাড়ি পরে একেবারে রেডি হয়ে গেছি, কিন্তু আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। কি হয়েছে না হয়েছে সবকিছুই আপনাদের সাথে শেয়ার করবো। আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে। তো আমি প্রথমেই সবকিছু একটু গুছিয়ে নিচ্ছি। আমরা মেয়েরা মেহমান আসলে এত বেশি ব্যস্ত হয়ে যাই ঘর গোছানো, রান্না সবকিছু নিয়ে, শেষ পর্যন্ত দেখা যায় তাদের পাশে একটা মিনিট বসারও সময় থাকে না। তাই জামাইকে বড়লোকি ভাব নিয়ে বলেছিলাম মেহমানদেরকে নিয়ে আজকে বাইরে খাবো, কিন্তু জামাই বলতেছিল বাইরে কেন খাবো, বাসায় তো সব খাবার নিয়ে আসা যায়। শ্বশুর বাড়িতে জামাইকে জামাই আদর করা হয়, কিন্তু বিয়ের এত বছর পর যে আমাকে বউ আদর করা হবে এটা তো আমি ভাবতেই পারিনি। যেহেতু নিজের বিয়ে কোনো প্রোগ্রাম করা হয়নি, শুধু মানুষের বিয়েতেই দেখেছি এত সুন্দর করে ডালা সাজিয়ে জামাইয়ের সামনে দেওয়া হয়। জামাই বললো এগুলো বউ আদর করার জন্য না, আমার নিজের পরিবারের সবার জন্য এনেছে। এটা শুনে সবচেয়ে বেশি শান্তি লাগছে। আসলে জামাই দুইটা পরিবার একরকমই দেখে। স্পেশাল কাচ্চি ডালার মধ্যে কি কি আছে সবকিছুই শেয়ার করব। আগে হচ্ছে এই ডালাটা একটু খুলে নিই। তো এটা খোলাতে আমি আরো বেশি সারপ্রাইজ হয়ে যাই, কারণ এটার মধ্যে ছিল 5 ধরনের ভর্তা, সাথে আবার খুদের ভাত। এত সুন্দর খাবারের গন্ধে জামাইও ছুটে চলে আসছে। সাথে ছিল মালাই জর্দা, আরো পাশাপাশি ছিল ডাবের পুডিং। ঠান্ডা ঠান্ডা কি একটা মজা বলেন তো। আমি অনেকদিন যাবত চিন্তা করেছিলাম যে ডাবের পুডিং বানাবো, যাক সেই আশাটাও আমার পূর্ণ হলো। এদিকে হচ্ছে আমি কাচ্চি খাওয়ার জন্য সবকিছু রেডি করতেছিলাম, কিন্তু সবাই বলতেছিল প্রথমেই খুদের ভাত আর ভর্তা খেয়ে নেওয়ার জন্য, কারণ পরবর্তী সময় কিন্তু আর ভর্তা খেতে ভালো লাগবে না। আর ভর্তা থেকে এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল, মন চায় যে আমি সবগুলো একাই খেয়ে নিই। নিজের পরিবার তো খাবার আগে পরে যেটাই দিই না কেন কোনো সমস্যা নাই, আমি খাবারগুলো রেডি করে দিচ্ছিলাম। আর আমার ভাই আমাকে অনেকটা সাহায্য করছিল। সবাই ভর্তা ভাত খাচ্ছে তাতে আমার কি, আমি কিন্তু কাচ্চির লোভ একেবারেই সামলাতে পারি না। আজকের এই স্পেশাল কাচ্চি ডালাতে ছিল বাসমতি কাচ্চি, আস্ত মাটন, লেগ পিস, কাবাব, আলু এবং ডিম। সবচেয়ে বড় কথা হচ্ছে খাবারগুলো একেবারে গরম ছিল, যা অনেক বেশি মজাদার। আর আমরা এই খাবারগুলো নিয়েছিলাম কুকিং স্টপ ফেসবুক পেজ থেকে। আপুদের খাবারগুলো এত এত ভালো যে আমি এর আগেও একবার নিয়েছিলাম, আবারও নিতে বাধ্য হলাম। অন্যদিকে তো খুদের ভাত নিয়ে কাটাকাটি শুরু হয়ে গেছে, কোন প্লেটে বেশি ভাত ভর্তা আছে সে ওইটাই খাবে। আর এমন করতে করতে আমার প্লেটটাই শেষ, আবার নতুন করে আর একটা প্লেটে খুদের ভাত ভর্তা এগুলো বেড়ে নিচ্ছি। এখানে ছিল 4 জনের খাবার, কিন্তু আমরা 6 জনে খেয়েছি ভরপুর ভাবে। তারপরও কিন্তু কিছু খাবার থেকে গিয়েছিল। এই গরমে ঠান্ডা ঠান্ডা পুডিং অনেক বেশি মজা, সাথে তো কাপ জর্দা আরো অনেক বেশি ভালো লাগছিল। তো আমি আপুদের পেজ লিংক আমার ভিডিওর উপরে দিয়ে দিব, আপনারাও চাইলে এই খাবারগুলো নিয়ে নিতে পারবেন। স্বামী বাড়িতে বসে নিজের পরিবার নিয়ে এক টেবিলে খাওয়ার মধ্যে কিন্তু সব মেয়েদেরই অনেক বেশি শান্তি কাজ করে। যদিও বিয়ের পর কিন্তু মেয়েরা এই সুযোগটা খুব কম পেয়ে থাকে। অসুস্থতার কারণে মা বাবা আমার কাছে একটু বেশি সময় ধরেই থাকে, আর এতে আমার অনেক বেশি আনন্দ লাগে, অনেক বেশি শান্তি লাগে। আবার অনেক আপুরা আছেন বলেন সারাদিন শুধু মা বাবাকেই দেখান, আপনার কি শ্বশুর শাশুড়ি কেউ নেই? মা বাবা আর শ্বশুর শাশুড়ির মধ্যে আমার কাছে কখনো পার্থক্য মনে হয় না। 3-4 বছর ধরে আমার গ্রামে যাওয়া হয় না, তো যখন যে আমার বাসাতে বেড়াতে আসে আমি যতটুকু সম্ভব এতটুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আজকে আমার বাবা সবচেয়ে বেশি খুশি, কারণ আমাকে কোনো কষ্টই করতে হয় নাই। বাহির থেকে খাবার এনে এত মজা করেও যে বাসায় বসে খাওয়া যায়, সত্যি আমার বাবা অনেকটা অবাক হয়ে গিয়েছে। পৃথিবীতে কোনো মা বাবাই চায় না তার সন্তানদের কষ্ট হোক, কিন্তু মেয়েদের তো ঘরের কাজ করতেই হবে। একদিন না হয় বাহিরের খাবার খেয়েছি, সবসময় তো বাসায় খাবার তৈরি করতে হয়, কিন্তু তাতে কি এই একটা দিনের জন্যই মা বাবা অনেক বেশি খুশি হয়েছে। আসলে মানুষকে খুশি করতে লাখ টাকা লাগে না, এরকম মজার মজার খাবার বাসায় অর্ডার করে আপনারাও আপনার পরিবারকে খুশি করতে পারেন। বাবা আপনাদের ভাইয়া মিষ্টি খাবার অনেক বেশি পছন্দ করে, তো আমি এখানে মালাই জর্দাটা সুন্দর করে নিয়ে নিচ্ছিলাম। আর এই জর্দাটা এত বেশি মজা হয়েছিল, কিন্তু তার আগে আমি ভেবে নিয়েছি একটু খুদের ভাত খেয়ে নিই। আজকে আমি প্রথমেই কাচ্চি খেয়ে নিয়েছি, যার কারণে পরবর্তীতে খুদের ভাত খেয়ে নিলাম। অনেকেই হয়তো ভেবে নিতে পারেন আমি একটু বেশি খেয়েছি, আসলে একটা দিন একটু বেশি করে খেলে কিছুই হবে না। মেয়ে মানুষের ঘরে রান্নার কাজ না থাকলেও কিন্তু অনেক অনেক কাজ থাকে। যাই হোক, তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন।